সড়ক পথ শুধু নয়, রেল পথেও একই অবস্থা। ছবি আপনাদের দেখাচ্ছি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, বেলঘরিয়া স্টেশন, শহর এবং শহরতলির বিভিন্ন স্টেশন, রেল লাইনের ছবি। জল জমে গিয়েছে, জল উঠে গিয়েছে রেল লাইনে, আর তার জেরে রেল পরিষেবা থমকে গিয়েছে। শিয়ালদা স্টেশনের ছবি আপনারা দেখুন। প্ল্যাটফর্মে রেল লাইনের ট্র্যাকে জল, সেই জল ভেঙে কোনো রকমে এগোচ্ছে ট্রেন। হাওড়াতেও একই রকম ছবি। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, কি পরিস্থিতি হাওড়া? শোনা যাচ্ছে দেবব্রত? হ্যাঁ শুভদীপ, হাওড়ায় কি পরিস্থিতি? হাওড়া স্টেশনে ট্রেন চলাচলের কি আপডেট? দেখো এখনো পর্যন্ত পূর্ব রেল সূত্রে যেটা জানানো হচ্ছে যে 31টি লোকাল ট্রেন এখনো পর্যন্ত বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন রিশিডিউল করা হচ্ছে। দূরপাল্লার অনেক ট্রেন রয়েছে যেগুলো নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। অনেক দূর টাউনের ট্রেন সেগুলো দাঁড়িয়ে রয়েছে এবং এই যে ছবি দেখা যাচ্ছে যে সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্রিকিয়াপাড়া কারশেড, সেখানে রেলের ট্র্যাকে জল জমে রয়েছে। জল কিছুটা নামলেও এখনো পর্যন্ত জল থই থই করছে রেল ট্র্যাক এবং যার ফলে ট্রেন চালাতে বা নির্দিষ্ট সময় পৌঁছাতে কিন্তু খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে রেল কর্তৃপক্ষ। যাত্রীরা তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং এখানে বহু যাত্রী যারা ট্রেনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার পর তারা নির্দিষ্ট গন্তব্যে তারা যেতে পারছেন না, যারা অফিস যাচ্ছেন বাধ্য হয়ে তারা প্রাণের ঝুঁকি নিয়ে তারা রেল ট্র্যাকের ওপর দিয়ে হেঁটে তারা অন্যত্র তারা চলে যাচ্ছেন, অন্যভাবে পাস ধরে বা কোনোভাবে যাওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। রেল পরিষেবা কার্যত ব্যাহত এবং রেল যাত্রীরা তারা যথেষ্টই দুর্ভোগের মধ্যে পড়েছেন। একেবারে ছবি আপনারা দেখছেন। দেখুন রেল ট্র্যাকের মধ্যে দিয়ে বা ট্রেনের পাশ দিয়ে পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাত্রীরা, কারণ ট্রেন থমকে গিয়েছে। ঘন্টার পর ঘন্টা অনেক জায়গাতে ট্রেন আদৌ ছাড়বে কিনা কোনো নিশ্চয়তা নেই। বাধ্য হয়ে মরিয়া হয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে রেল ট্র্যাক ধরে হেঁটে যাচ্ছেন। আজ এই ছবি কিন্তু দেখা গিয়েছে শহরের একাধিক রাস্তা, উড়ালপুল, ফ্লাইওভার, ব্রিজের ওপরেও। হাওড়ার মানুষ কি বলছেন শোনাবো। আমি আসছি আমতা দিয়ে দাদা, এসে সাঁতরাগাছিতে দেখছি টোটাল বন্ধ, কোনো গাড়ি যেতে দিচ্ছে না। আবার ট্রেনে করে আসলাম, এসে দেখছি এই পরিস্থিতি। ট্রেনটা এসে দাঁড়িয়ে গেল, বলছে এখন যাবে না। সেটা তো হ্যাঁ, লাইনে বলছে একটু ওপরে জল আছে। হ্যাঁ ঝুঁকি আছে, কারেন্টের লাইন আছে। আমি জিজ্ঞাসা করলাম, খুব রিস্ক নিয়ে আমাকে যেতে হচ্ছে। পরিস্থিতি খুব খারাপ, জল উঠে গেছে, একদম গাড়ি যাচ্ছে না, অফিস বন্ধ হয়ে গেছে, আমার বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে যাচ্ছে? হ্যাঁ। এই টিকেপাড়া কি দেখতে? টিকেপাড়া জলে ভর্তি, ট্রেন যাচ্ছে না, লাইনে জলে ভর্তি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।